হ্যালো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 12টা বাজে। আমি কলসেবলের গেটটা লাগিয়ে দিলাম, বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এই যে আমার একটা প্রতিবেশী, এই প্রতিবেশীরা আমার গাড়িতে চেপে যাবেন দক্ষিণেশ্বর। বাবারে, এটা তো একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের রাজকুমার, ও বাবা, অটোমেটিক আমার গাড়ির মধ্যে এসে বসে আছেন। আর এই রাজপ্রাসাদের রাজকন্যাকে সাজিয়ে তুলছেন ওই পরিবারের অন্য সদস্যরা। দেখুন। ও, এ আবার আর এক প্রতিবেশী এসে গেছে, আমাদের রাম ঘোষ, SBI এর ম্যানেজার। ও একটু খুনসুটি করলো, বেরিয়ে পড়লাম। 1 ঘন্টার পর আমরা পৌঁছালাম বারাসাত। বারাসাতের ঠাকুর দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন রাস্তার ধারে কত সুন্দর সুন্দর লাইটিং। রাত্রি এখন প্রায় 1:30 বাজে। বাহ, খুব সুন্দর। আর এই রাজকুমার আমার সঙ্গে টুকটাক কথাবার্তা আলাপ আলোচনা সারছে। বাহ, খুব সুন্দর। আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, এখন অনেক রাত্রি হয়ে গেছে। ও, মধ্যমগ্রামের ঠাকুরটা সুন্দর, প্যান্ডেলটা হয়েছে। এবার আসছি আমরা মধ্যমগ্রাম পেরিয়ে দোলতলার লাইটিংগুলো তো ফাটাফাটি, দেখার মতো হয়েছে। বাহ, খুব সুন্দর। আপনারা পুজোতে কোথায় কে গেলেন কমেন্ট করে জানিয়েন। বাহ, খুব সুন্দর। যাক, এবারে দক্ষিণেশ্বর প্রায় পৌঁছে গেছি। মেন মন্দিরের গেট দিয়ে ঢুকলাম। এবার আমি গাড়িটাকে পার্কিংয়ে নিচ্ছি। ও, এখানে আবার ফায়ার ব্রিগেডের গাড়িও দাঁড়িয়ে আছে। এখন একটু ফাঁকা ফাঁকাই লাগছে, অনেক রাত্রি হয়ে গেছে তো। পার্কিংয়ে গাড়িটা লাগিয়ে দিলাম। বাহ, ওরা তো ঠাকুর দেখতে চলে গেছে। এবার আমি ভাবছি কিছু আকর্ষণীয় জায়গা তোমাদেরকে দেখাবো। এটা ডালা, যে ডালাটা নিয়ে সবাই পুজো দিতে চায়, সেই ডালা যেখানে পাওয়া যায়, সেই ছোট ছোট কাউন্টার, এই কাউন্টারগুলো থেকে ডালা নিয়ে বাহ, খুব সুন্দর। এই যে এই দোকানগুলো থেকে ডালা নিয়ে পুজো দিতে যেতে হয়। হ্যাঁ, এই ভাইটা আমাকে আবার বলল যে আমাদের কাউন্টার নাম্বারগুলো দেখিয়ে দেবেন। কাউন্টার নাম্বারগুলো দেখেন, 51, 52। বাহ, আমি 12টায় তো রাত্রে বেরোলাম, কিন্তু এখন কটা বাজে সেটা আপনাদেরকে দেখাবো। 3:15 বাজে। বাপরে বাপ, অনেক রাত হয়েছে। এবার একটু একটু করে এগিয়ে যাচ্ছি মেন মন্দিরের দিকে। প্রচুর লোকজন, এত রাত্রে এখনো প্রচুর লোকজন। খুব সুন্দর লাগছে পরিবেশটা। ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, ওই চূড়াটা দক্ষিণেশ্বরের মেন মন্দিরের চূড়া। প্রচুর মানুষ, প্রচুর মানুষ। এখান থেকে এই জায়গাটা পুজো দিয়ে সাধারণত সকলেই বার হয়। এটা এক্সিট গেট। এখানে কেন্দ্র বাহিনীর জওয়ানরা ডিউটি করছেন। এখান দিয়ে মেন, আর ডান দিকে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা রানী রাসমণির মন্দির ছিল, এখনো আছে। এই যে গেটটা, আমরা গাড়ি নিয়ে যখন প্রবেশ করেছিলাম তখন এই গেটটা দিয়েই প্রবেশ করেছিলাম। এইখানে আছে যত মত তত পথ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। বাহ, খুব সুন্দর। আপনারা দেখছেন দক্ষিণেশ্বর মন্দির। এই যে এটাই হচ্ছে মেন মন্দির।
সমস্ত মন্দিরটা ঘুরে এবারে পার্কিংয়ে এসে দাঁড়ালাম। এবারে আমরা আস্তে আস্তে রওনা হব। রাত্রি অনেক হয়ে গেছে, ওর জন্যে পার্কিংয়ে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তবু অনেক গাড়ি এখনো দাঁড়িয়ে আছে। আমরা এবারে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাব। গুড মর্নিং, বাড়িতে পৌঁছে গেলাম। এখন সকাল 6টা বাজে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন, আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাকে লাইক কমেন্ট করবেন। শুভ দীপাবলি, ধন্যবাদ সবাইকে।